দিন দুয়েক আগে আমাদের এই দিকটায় বেশ ঝড় বৃষ্টি হয়েছিল। বিকালের পর একদম কালো করে যেমনি ঝড় সেই সাথে বৃষ্টি। আর এত ঝড় বৃষ্টি হলে গাছের আম কি আর গাছে থাকে? বেশিরভাগ আমই নিচে পড়ে একদম ফেটে নষ্ট হয়ে গেছে। তার থেকেই কিছু আম বাঁচিয়ে এই আচারটা তৈরি করেছি। এই আচারটা তৈরি করতে একেবারেই কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা নেই। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই আচারটা খুব সহজেই তৈরি করা যায়। দেখুন কত বড় বড় আম পড়ে গেছে, পড়ে গিয়ে নিচগুলো সব এরকম করে ফেটে গেছে। তো যাই হোক, আমি আমগুলোকে ধুয়ে ভালো করে মুখটা ছাড়িয়ে তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমের আচারটা তৈরি করার জন্য আমের পিসগুলোকে আমি গোল গোল চাকা চাকা করে কেটেছি। তবে ইচ্ছা করলে কিন্তু লম্বা লম্বা করেও কেটে নেওয়া যায়। গোল করে কাটলে একটু দেখতে অন্যরকম হয়, এই জন্য আমি এটা গোল করে কেটেছি। চাইলে কিন্তু এটা লম্বালম্বি ভাবেও কেটে নেওয়া যায়। তা আমটা আমার কাটা হয়ে গেছে, এবার মধ্যিখানে যে আটির অংশটা আছে সেই আটির অংশগুলোকে এরকম করে ঠিক ফেলে দেবো। আর এই ধরনের আচার আটির মধ্যিখানটা একটু শক্ত হলে খেতে ভালো লাগে। তাই একদম কচি আমের থেকে একটু বাড়তি যে আমগুলো সেগুলো নিলে কিন্তু এই আচারটা বেশি ভালো হবে। এইবার আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে যেই পাত্রে একবারে একদম আচারটা তৈরি করব সেই পাত্রের মধ্যে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমগুলো ধুয়ে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে প্রায় 300 গ্রাম মতন চিনি আমি এর মধ্যে মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে 300 গ্রাম চিনিটা জাস্ট হালকা করে একটুখানি মাখিয়ে মোটামুটি মিনিট 15 থেকে 20 মিনিট মতন একটুখানি রেখে দেবো, যাতে চিনি থেকে একটা জল ছাড়ে। এবং এই জলের মধ্যেই কিন্তু আমি আচারটা তৈরি করব। এখানে ছাড়ানোর পর আম ছিল কিন্তু প্রায় 450 গ্রামের মতন। এটাকে ঢেকে মিনিট 15-20 জন্য একটু রেখে দিচ্ছি। এবার আচারের জন্য একটা মশলা আমি এখানে তৈরি করে নেব। একটা শুকনো খোলার মধ্যে 3 চামচ জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, আর 3 চামচ ধনে, আর 1 চামচ দিয়েছি পাঁচফোড়ন দিয়ে একটুখানি শুকনো খোলায় হালকা টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে আমি রেখে দেবো। এটা আমি পরে ব্যবহার করবো আচারে। এইদিকে আমগুলো চিনিতে ভেজানো রয়েছে মোটামুটি 15-20 মিনিট মতন। আর 15-20 মিনিটের মধ্যেই কিন্তু একটা জল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে এটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ওপর বসিয়ে দিয়ে একটু মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, যাতে পুরো চিনিটা এখানে আস্তে করে গলে আসে, কারণ পুরো আমটাই কিন্তু এখানে চিনির রসে সেদ্ধ হবে। চিনিটা পুরোপুরি গলে যাবার পর এখানে 1 চামচ মতো নুন আর হাফ চামচ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু হালকা করে খুন্তি দিয়ে আমগুলোকে নেড়ে দেবো। যেহেতু আমগুলো রোদ্দুরে শুকায়নি, আমগুলো কিন্তু একদমই নরম আছে। আর এর মধ্যে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো বেশি পরিমাণে ভেঙে যাবে। আমগুলো এখানে চিনির রসে মোটামুটি 5 মিনিট ফুটে গেছে, আর আমগুলোর ভেতরে কিন্তু হালকা রসও ঢুকে গেছে। এইবার এর ওপরে প্রায় 3 চামচের মতন আচারের মশলা, যেটা আগে থেকে বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। এই আচারের মধ্যে যা যা কিছু দেওয়ার ছিল সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এবার শুধুমাত্র এই যে রসটা আছে এটা টানিয়ে শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে। এখানে আচারের রসটা অনেকটাই টেনে এসছে, আর খানিকক্ষণের মধ্যে আচারটা নামিয়ে দেবো। আর নামানোর আগে আমি এখানে 2 চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম, তাতে কিন্তু আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে। এখানে চিনির যে রসটা পুরোপুরি শুকিয়ে এসছে, আর আচারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর যেইটুকুনো আছে নামিয়ে নিয়ে ঠান্ডা করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটাকে ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেবো। মোটামুটি আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা পরিষ্কার কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। এই বয়ামের মধ্যে আচারটাকে আস্তে আস্তে করে ভরে রেখে দেবো। তাহলে তেল ছাড়া, কোনো রকম ভাবে কোনো রোদ ছাড়া আজকের এই আচারের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, সেই সাথে আমার পেজটা একটুখানি ফলো করবেন। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।